ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতো আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং সেই পাঠ করে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি যতটুকু বুঝি ঠিক ততটুকুই আপনাদের কাছে আমি ব্যক্ত করার চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন এবং ভিডিওর শেষে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আমি যে ব্যাখ্যাটা করছি তা সঠিক হচ্ছে কিনা। আপনাদের আর বলে কোনো অসুবিধাই হয় না, কারণ আপনারা প্রতিনিয়তই আমার ভিডিওগুলো শেয়ার করছেন, আপনারা ভিডিওতে কমেন্টস করছেন, খুব ভালো লাগছে আমার। খুব আরও এটা ভেবে ভালো লাগে যে আমি তো ভিডিও করি, সাথে কিন্তু আপনারাও আমার সাথে থেকে আমার পাশে থেকে সেই ভিডিওগুলোকে শেয়ার করেন এবং সেই ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে ঠাকুরের কথাগুলো আপনারাও পৌঁছে দেন। আমি যেমন ঠাকুরের কথা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, আপনারাও ঠিক আমার পাশে থেকে সেই বিপরীত কাজটাও আপনারাও করেন। মানে আমি যেমন ভিডিও করছি, আপনারাও আমার পাশে থেকে সেই ভিডিও শেয়ার করে ঠাকুরের কাজ করছেন। সবাই আমরা একসঙ্গে সুন্দরভাবে ঠাকুরের কাজ যাতে আমরা আরও সুন্দরভাবে করে উঠতে পারি সেই দিকে আমরা সবাই খেয়াল রাখবো এবং নজর রাখবো। জয়গুরু। তো আজকে শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনি পরম পুরুষ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সত্যানুসরণ গ্রন্থে বলা, যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে, যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, তাই আর তিনিই পরম পুরুষ। তো তিনিই হচ্ছেন পরম পুরুষ। ধর্ম কখনো বহু হয় না, ধর্ম কিন্তু কখনো বহু হয় না। ধর্ম একই, আর তার কোনো প্রকার নেই, তার কোনো প্রকার নেই। মত বহু হতে পারে, এক একজন এক এক রকম মত প্রকাশ করতে পারে। তাই বলছেন ঠাকুর, মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে। এক একটা মানুষের এক একটা মত হতে পারে। ধরুন আমার একটা মত, আপনার আর একটা মত, তার একটা মত, এরকম মত হতে পারে, কিন্তু ধর্ম কিন্তু বহু হতে পারে না। কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না। ঠাকুর বলছেন মত বহু হতে পারে, কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল, বরং ওসবগুলি মত। ঠাকুর বলছেন ওসবগুলি কিন্তু মত। কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। একটা মতের সঙ্গে আর একটা মতের কোনো বিরোধ থাকে না। ভাবের বিভিন্নতা, যে যেরকম ভাবছে তার সেই রকম ভাবের বিভিন্নতা, রকম ফের, একটা আপনি একরকম আর একজন আর এক রকম, এটাকেই নানা প্রকারে একরকম অনুভব। সব মতই সাধনা বিস্তারের জন্য, সব মতই কিন্তু সাধনা বিস্তারের জন্য, আমরা যে সাধনাটা করছি তা বিস্তারের জন্য। তবে তা নানা প্রকারে হতে পারে, তবে কি হয় সেটা নানা প্রকারের হতে পারে। আর যতটুকু বিস্তারে যা হয় তাই অনুভূতি, জ্ঞান। যতটুকু বিস্তারে যতটুকু জানা যায় ততটুকুই জ্ঞান। তাই ধর্ম অনুভূতির উপর, তাই ধর্ম কিন্তু অনুভূতির উপর। জয়গুরু। প্রত্যেককে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। ঠাকুর যা যা বলেছেন তা আমাদের জীবনে সবাই নিজের জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই কমেন্টসে জানাবেন আমি যে বাণীপাঠ করলাম বা ব্যাখ্যা করলাম তা সঠিক হলো কিনা। জয়গুরু। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। জয়গুরু।